আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বানাবো গরুর মাংসের আচার, যার জন্য এখানে রসুন রেডি করে নিয়েছি। তো কাজের ফাঁকে আমার বোন এসে বলতেছে যে আমার চুলটা একটু বাইধা দে, স্কুলে যাবে। তো আমিও আমার বোনের চুল বাইধা দিতে চলে গেলাম, ওর চুলটা বাইধা দিলাম। তো এখানে রেডি স্কুলে যাওয়ার জন্য। আজকে ওর স্কুলে এক্সাম, যার কারণে ও চলে যাচ্ছে স্কুলে। ও একটু টেনশনে ছিল পরীক্ষাটা নিয়ে, আমিও একটু টেনশনে ছিলাম। তো আমার শ্বশুরের জন্য দাঁড়ায় ছিল। আমার শ্বশুর প্রতিদিন ওকে ভ্যানে উঠায় দিয়ে আসে। তো এই তো হাঁটি হাঁটি পাপা করেও আমার শ্বশুরের পিছন পিছন চলে যাচ্ছে স্কুলে। কিছু দূর যাওয়ার পর আমি ওকে বললাম পিছনের দিকে তাকায় একটু বাই দিয়ে যা। তো এই তো আবারও পায়ে দিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। এসে মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কাটা শুরু করলাম। আসলে আচারটা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আমার কাছে মাংসের আচার খেতে চাইছিল, যার জন্য আমি মাংসের আচারটা বানাচ্ছি। তো মাংস কাটা শেষ হয়ে গেলে এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিব, একেবারে যেন মাংসগুলো চকচক করে। ঠিক আছে, তো এখানে মাংসকে প্রথমবার দিলাম একটা ওয়াশ, এখন দিব আরেকটা ওয়াশ। এই তো আবার মাংসটাকে আমি ওয়াশ করছি। মাংসটাকে আমি বাংলা ওয়াশ দিচ্ছি। বাংলা ওয়াশ দেওয়ার পর মাংসের গায়ে লাগাবো এখন মশলা। এই তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই তো দিব হচ্ছে গিয়ে একটু ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দেওয়া হচ্ছে লবণ, তারপর গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। এখানে ভুলে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তারপর আমার ননদ এসে আবার এখানে সরিষার তেল দিল। আসলে আচারটা সরিষার তেল দিয়ে বানাতে হবে। তো এখানে অল্প একটু পানি দিলাম, আবার কিছুটা গরম মশলা দিয়ে এখন মাংসটাকে ঢেকে চুলার জালটা ধরাই দিব। এই তো খুব সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করছি। আমাদের সম্পর্কটা যেমন মাখা মাখা, সেই রকমভাবে মাংসটাকেও মাখায় ঝুঁকায় বসাই দিলাম। এই তো এখন দেখলাম যে মাংসের পানিটা কিছুক্ষণ জাল দেওয়ার পর অনেকটাই চেপে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি একটু মাংসটাকে ওলট পালট করে দিলাম। তো এই তো ঢাকনা উঠায় এসে দেখলাম যে না, এখনও বেশ খানিকটা ঝোল আছে, যেহেতু ঝোলটাকে একেবারে শুকায় ফেলতে হবে। তো আমি আবার ঢাকা দিয়ে চলে গেলাম একটু রেস্ট নিতে। এই তো এখানে রান্না করতে করতে আমার অবস্থা অনেক কাহিল। তো একটু পর আবার এসে দেখলাম যে না, এবার বেশ খানিকটা ঝোল চেপে গিয়েছে। তো এই তো রান্না করতে করতে ভাবতেছিলাম যে হায় রে জামাই, তোমার জন্য আমি কত কষ্ট করলাম আর তুমি বুঝলা না। এই তো এই পর্যায়ে একেবারে ঝোল শুকায় গেছে। তো মাংসটাকে একটু ভাজা ভাজা করে সুন্দর করে উঠাই নিলাম সবটুকু মাংসকে। তো একটু খেয়ে দেখলাম যে না, অনেক টেস্টি হয়েছে। ওয়াও, এত মজা করে আমি রান্না করতে পারি। তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিলাম 12-13টার মতো শুকনো মরিচ। এই তো এখানে আবার দিয়ে দিলাম সেই যে রেডি করে রাখা রসুন, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন মাংসগুলোকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরেই তো মাংসগুলোকে নাড়তেই থাকলাম। তারপর গিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, যেটা ফাঁকি করে রেখেছিলাম, আর এখানে ধনিয়ার গুঁড়োও ছিল। তারপর মাংসের আচারটাকে সুন্দর করে ভাজতে থাকলাম, যেমন করে আমার হাজব্যান্ড আমার জীবনটাকে একবারে ভাজা ভাজা করে ফেলেছে। আচারটা খেতে অনেক টেস্টি হয়েছিল। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।